বাজার থেকে ছোট ছোট মাছ এনেছিল, তো এই ছোটো মাছ আজকে কী করে কিভাবে রান্না করব তো ভাবতেছিলাম। তো এইভাবে আজকে ছোট মাছ রান্না করেছি, তো পরিবারের সবাই খুবই খুশি হয়েছে আর সবাই আঙ্গুল চেটে ফুটে খেয়েছে, তো খুবই ভালো হয়েছিল। তো আসুন জেনে নিই কী করে এই ছোটো মাছটা রান্না করছি। তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তো অনেকে কাঁচা মাছও রান্না করে, তো আমি একটু ভেজে নিয়ে এই মাছটা রান্না করছি। আর ভেজে নিয়ে মাছটা রান্না করলে বেশি স্বাদ হয়, কিন্তু কাঁচা মাছ অনেকেও রান্না করে, তো খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। তো এই তো আমি মাছগুলো ভেজে তুলে নিলাম। আর একটু কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজলাম। খুব একটা কড়া করে ভাজলে মাছের স্বাদটা অতটা পাওয়া যায় না, সেজন্য আমি হালকা করে এই তো সব মাছগুলো ভেজে তুলে নিলাম। এবারে বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে তুলে নেব। তো ওই তেলে আমি যে বাকি মাছগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। তো সব মাছগুলো আমি এভাবে ভেজে নিলাম আর হালকা করে ভেজে নিয়েছি। তো এবার আবার ওই তেলে শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো একটু কালো জিরা আর পাঁচফোড়ন। তো একটু কালো জিরা পরিমাণ বেশি দিয়েছি। তো এবারে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিব রসুন। তো রসুনটাকে আমি আগে ভেজে নিচ্ছি। তো একটু রসুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো রসুনগুলো যখন লাল হয়ে আসবে দিয়ে দেবো পেঁয়াজ। আর পেঁয়াজ আর রসুন আমি বেশ কিছুক্ষণ লাল করে ভেজে নেব। তো রসুন আর পেঁয়াজ যখন একটু বাদামি কালার হয়ে আসবে, তো এবারে দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে আর রসুন পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এবারে দিয়ে আলু আর পটল দিয়ে দিলাম। আমি আলু পটলগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এই চিকন চিকন করে কেটে নিলে এই ছোটো মাছের সাথে মিশেও যায় এবং রান্নাটা অনেক ভালো হয়। তো সেজন্য আমি ছোটো মাছটা রান্নার জন্য আমি আলু পটল আর যদি ডাঁটা দিই সব কিছু আমি চিকন চিকন করে কেটে নিই। আর এবারে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো সবগুলো দিয়ে আমি কিছুক্ষণ এভাবে ভেজে নেব। তো তরকারিটা একটু এভাবে ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ এই তরকারিটা কষিয়ে নিচ্ছি। তো তরকারিটা একটু ভালো করে ভেজে নিল, কিন্তু ঝোলটা স্বাদ খুবই ভালো হয়, সেজন্য এই তো আমি কিছুক্ষণ এভাবে জল দিয়ে আর একটু জল দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার তরকারিটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিব 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া আর 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে এই তো তরকারিটা আবার একটু ভাজা ভাজা করে নেব। তো যখন তরকারিটা এইভাবে নাড়াচাড়া করে যখন আরও যে ঝালটা দেওয়ার পর জল দিয়েছিলাম, তো জলটা শুকিয়ে যাওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে আমি এবারে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। তো দেখে বুঝতেই পারছেন সবজিটা অনেকটা ভাজা হয়ে গেছে আর সুন্দর হয়েছে। এবারে আমি পরিমাণ মতো জল দিলাম ঝোলের জন্য। তো আলুটা গলতে একটু দেরি হবে জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম। আর ঝোলের জন্য লবণ আর হলুদ দিয়ে এবারে ছোটো মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ফুটে নিব, কষিয়ে একটু রান্না করব এভাবে। তো এই তো ঝোলটা অনেকটা কমে গিয়েছে এবং মাছ তরকারিটা অনেকটাই দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি নামিয়ে নেব, কিন্তু তার আগে আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিব, তো সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।